স্টার্ট। আচ্ছা ফাইন, আমাদের রেকর্ড চালু হয়ে গেছে। এবার স্ক্রিনটা একটু শেয়ার দেই। ইউটিউব এসইওতে ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট, চ্যানেল ক্রিয়েট, এই সমস্ত বিষয়গুলো বেসিক বিষয়। বিগত ক্লাসে কিংবা আপনারা আগে থেকে এই বিষয়গুলো নিয়ে অবগত। ইউটিউবের কয়েকটা সিক্রেট বিষয় আছে, যে সিক্রেট বিষয়গুলো জানলে ইউটিউব এসইও নিয়ে আপনার আর কোনো চিন্তা ভাবনা করা লাগবে না বা কোনো কিছু শেখারও প্রয়োজন নাই। তার ভিতরে সবচেয়ে অন্যতম বিষয় হচ্ছে ইউটিউবের কিওয়ার্ড রিসার্চ। 1 নাম্বার, আপনি যদি ইউটিউবে সঠিক কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং আপনার ভিডিওর জন্য আসলে কোনটা সুইটেবল কিওয়ার্ড, এই জিনিসটা যদি আপনি সঠিকভাবে নির্ণয় করতে পারেন, তাহলে আপনার ইউটিউব এসইওর 50% কাজ শেষ। আর 50% হলো টাইটেল এবং থাম্বনেল। ভিডিওর টাইটেল কেমন হবে, ভিডিওর থাম্বনেলটা কিভাবে অডিয়েন্সের কাছে অ্যাট্রাকটিভ করবেন, এই দুইটা যদি আপনি ঠিক করতে পারেন, ব্যাস ইউটিউব নিয়ে আপনার টেনশন নাই। হ্যাঁ, তবে আপনাকে ইউটিউব অ্যালগরিদমটা বুঝতে হবে। এখন যেহেতু আমরা ডিপলি কথাবার্তা বলবো এবং ডিপলি টপিক নিয়ে আলোচনা করব, সেহেতু ইম্পর্টেন্ট বিষয়গুলো আমি ফোকাস দিব, যেটা ইতিপূর্বে আমি বলতে পারি নাই। প্রথমত বিষয় হচ্ছে গতানুগতিক ধারায় আমি যেভাবে শিখছিলাম, যেমন মনে করেন আপনার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। যেমন মনে করেন ইউটিউবে আসলাম, ধরেন আমাদের ভিডিওর টপিক হলো এই যে পিক্সেল কনভারসেশন এপিআই। তো এই পিক্সেল কনভারসেশন এপিআইটাকে আমরা করতাম কি, বা আমাদেরকে শেখানো হয়েছে পিক্সেল কনভারসেশন এপিআই এই কিওয়ার্ডটাকে তুমি কপি করো, ঠিক আছে? তো এই কিওয়ার্ডটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমাদেরকে টুলস দেওয়া হয়েছে, 6 থেকে 7টা 8টা টুলস দেওয়া হয়েছে। তুমি কি করবা ভাই, টুলসের ভিতরে যাও। কই যাবা? টুলসে যাবা। যাওয়ার পরে এই যে কিওয়ার্ডটা আছে এটা দিয়ে সার্চ করো। সার্চ করার পরে জাস্ট ট্যাগটা কপি করো। এই ট্যাগগুলো কপি করে তোমার ট্যাগে বসায় দাও, ব্যাস তোমার কিওয়ার্ড রিসার্চ শেষ। কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করতে গিয়ে আমার কিছু এক্সপিরিয়েন্স হয়েছে এবং 1 মাসের ভিতরে আমি আপনাদেরকে দেখাই, একটা চ্যানেলে প্রায় ৭৮,০০০ সাবস্ক্রাইব আমি কমপ্লিট করে ফেলছি। কি স্ট্র্যাটেজি ফলো করে, কোনো জাদু মন্ত্র নাই, কিচ্ছু নাই। 1 নম্বরে আমার টাইটেলটা এসইও ফ্রেন্ডলি করছি, সঠিক কিওয়ার্ড নির্বাচন করছি, ট্যাগে কি ধরনের কিওয়ার্ড হবে, টাইটেলে কি ধরনের কিওয়ার্ড হবে, ডেসক্রিপশনের কিওয়ার্ড কিভাবে বসাবেন, ইউটিউব ভিডিওর থাম্বনেলটা কীরকম হবে, কোন সময় ভিডিও আপলোড করলে আপনার টার্গেটেড অডিয়েন্স ভিডিও দেখবে, এবং ইউটিউব অ্যালগরিদম কি, কোন বিষয়টা কখন ট্রেন্ডিংয়ে আছে, কখন কোন টপিকে ভিডিও বানালে আপনার চ্যানেলে ভালো প্রভাব ফেলবে, এই কয়টা বিষয়ে আপনি যদি এ টু জেড ধারণা রাখেন, ইউটিউব এসইও নিয়ে আপনি এক্সপার্ট। বুঝাইতে পারছি? একটু জবাব দিবেন। কিন্তু গতানুগতিক ধারায় আমাদেরকে শেখানো হয়েছে, ভাই তুমি একজন, তোমার কম্পিটিটর আছে, এই যে দেখেন বললাম কত, ৭৪,০০০ ৭৯,০০০ হয়ে গেছে সাবস্ক্রাইব 1 মাস। দেখেন 1 মাসে ১,৫৫,০০০ ভিউজ, ২৭০০ ঘন্টা ওয়াচ টাইম, ৭৯,২০২টা সাবস্ক্রাইবার। আশা করি খুব দ্রুত ইউটিউব সিলভার বাটন পেয়ে যাব। 1 মাসে গ্রোথ এটা। কেউ আছে 1 বছরে চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইব আনতে পারে না। কারণটা কি? কারণটা হলো আমরা ছিলাম কিওয়ার্ড রিসার্চে। কিওয়ার্ড, প্রথমত কিওয়ার্ড জিনিসটা কি,
যে ওয়ার্ড দিয়ে সার্চ করা হয় এটাই হলো কিওয়ার্ড, তাই না? এখন আপনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করবেন কিংবা আপনি কিওয়ার্ডগুলো বসাবেন, এখন কোন কিওয়ার্ডটা আপনি ভিডিওতে বসাবেন, টাইটেলে কোনটা বসাবেন, ট্যাগে কোনটা বসাবেন, ডেসক্রিপশনে কোনটা বসাবেন, এটা হলো প্রশ্ন। কারণ আমাদের ক্ষেত্রে কিছু মিস্টেক থাকার কারণে ইউটিউব নিয়ে যারা কাজ করি কয়েকটা ভুল করার কারণে আমরা ইউটিউব নিয়ে আগাতে পারি না। আমি ভুলগুলো একটু বলে আজকের টপিকে আমি চলে যাব এবং কিওয়ার্ড রিসার্চ নিয়ে 2টা ক্লাস হবে। আশা করি 2টা ক্লাসে আপনারা একদম ডিপলি কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি বুঝে যাবেন। দেখেন, ইউটিউবে টাইটেলের জন্য একটা ঘর আছে, বুঝবেন বিষয়টা। ডেসক্রিপশনের একটা ঘর আছে, ট্যাগের একটা ঘর আছে, থাম্বনেলের জন্য একটা ঘর আছে। আমরা যারা সাধারণত ইউটিউবিং করি বা যারা করে, যাদেরকে দেখে আসছি, যাদের দেখে শিখতেছি, তো আমরা তাদেরকে দেখি টাইটেল যেটা লেখে, বুঝবেন কথা, টাইটেল যেটা লেখে থাম্বনেলের ক্ষেত্রেও সেম টাইটেলটাই লিখে, ঠিক না? একটু কথা বলতে হবে ভাই। ফর এক্সাম্পল আমি একটু দেখাই আপনাদেরকে, আরো ক্লিয়ার হবেন। এই যে দেখেন, মেটা পিক্সেল অ্যান্ড কনভার্সন এপিআই, টাইটেল যা থাম্বনেলও তাই, ঠিক আছে? সেটআপ উইথ ট্যাগ ম্যানেজ, গুগল ট্যাগ ম্যানেজার। এখানে দেখেন মঞ্জুর আলম মতিন যে গতিতে উপরে উঠেছিল, টাইটেল যা থাম্বনেলও তাই। নয়েজ ছাড়া ওয়াজ মাহফিল ভিডিও, টাইটেল যা থাম্বনেলও তাই। বাট আপনি যদি প্রকৃত অর্থে এসইও অপটিমাইজেশন করে চ্যানেলের ভালো গ্রোথ আনতে চান, আপনার টাইটেলে মিনিমাম 2 থেকে 3টা কিওয়ার্ড রাখতে হবে। 2 থেকে 3টা কি রাখতে হবে? কথা বলে না ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, একটু জবাব দিবেন, আসলে আমি বুঝতেছি না, আপনারা বুঝতেছেন কিনা একটু জানাবেন। তো টাইটেলে 2-3টা কিওয়ার্ড বসাইতে হবে। এবার কেমন ধরনের কিওয়ার্ড বসাবেন? যেই কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, কম্পিটিশন লো, এই টাইপের কিওয়ার্ডগুলো আপনার টাইটেলে বসাইতে হবে 2 থেকে 3টা। কারণ ইউটিউবে ধরেন আমরা এই যে যা লিখে সার্চ করি, ধরেন ডিজিটাল মার্কেটিং, এটা লিখে সার্চ করলাম ইউটিউবে, এত এত ইউটিউবার ডিজিটাল মার্কেটিং টপিকে ভিডিও আপলোড করছে। এর ভিতরে এই যে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, এনারটা প্রথম দেখাচ্ছে, এরপরে ডিজিটাল মার্কেটিং বাংলা কোর্স, ডিজিটাল মার্কেটিং, এইটাতে 1 নম্বরে দেখাইছে এসইও অপটিমাইজেশনের কারণে। তা আমি যেটা বললাম, যে কিওয়ার্ডের দেখেন, যে কিওয়ার্ডের সার্চ ভলিউম বেশি, এটার ভলিউম 90, কম্পিটিশন হাই, কম্পিটিশন হাই, এই টাইটেল আপনার কম্পিটিশন যখন লো থাকবে, সার্চ ভলিউম বেশি থাকবে, কোয়ালিটি স্কোর ভালো থাকবে, কম্পিটিশন লো থাকবে, এই কিওয়ার্ড আপনি যদি টাইটেলে বসাইতে পারেন, তাহলে আপনার ভিডিও, আপনার ক্লায়েন্টের ভিডিও 1 নম্বরে দেখাবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এবার টাইটেল রিসার্চটা করবেন কিভাবে, এখানে হলো প্রশ্ন। কারণ আমি একটু আগে বললাম, সঠিক কিওয়ার্ড নির্বাচন করতে পারলে আপনার এসইওর 50% কাজ আপনি কমপ্লিট করে ফেলছেন। এখন এই যে আপনি কিওয়ার্ড নির্বাচন করবেন, আমাদেরকে, আমি যাদের কাছে কোর্স করছি, আপনারাও 2-4 জনের কাছে করে থাকতে পারেন, আমাদেরকে শেখানো হয়েছে তুমি কি করবা, তোমাকে টুলস দেওয়া হয়েছে, র্যাপিড ট্যাগ, কিওয়ার্ড টুলস, চ্যাট জিপিটি আছে, ক্লায়েন্ট হান্টিং, প্রমোটার কিট আছে, তারপরে এই কিওয়ার্ড ফর ইউ, এরকম অসংখ্য টুলস আছে, ভিডাইকিউ আছে, টিউব বাডি আছে। তোমরা কি করবা, তোমার ক্লায়েন্টের কাছ থেকে মেইন কিওয়ার্ডটা নাও,
মেইন কিওয়ার্ডটা নিয়ে এই টুলসে গিয়ে তুমি কি করো, পেস্ট করো, সার্চ দাও, যা আছে কপি করো, এরপরে গিয়ে তুমি টাইটেলে বসায় দাও। আপনি একটু ভাবেন তো ভাই, এসইও যদি এত সহজ হইতো, ক্লায়েন্টের কাছে যদি টুলস থাকতো, আপনাকে আমাকে হায়ার করার তার কোনো প্রয়োজন ছিল এই কপি পেস্ট কাজের জন্য? এর কথা বলবেন। এ সৈকত ভাই, কথা শোনা যায়? এটা সারা দেন না, আপনারা কেউ কথা বলতেছেন না। আচ্ছা, তার মানে ভাই শুধুমাত্র আপনি কপি পেস্ট করে বসাইলেই আপনার টাইটেল রিসার্চ হচ্ছে না। তাহলে কি হবে? প্রথমত আপনি আপনার ক্লায়েন্টের কাছে শোনেন তার ভিডিওর টপিক কি, মেইন কিওয়ার্ড কি, শুনলেন। শোনার পরে আপনি একটা ডক ফাইল করবেন। কি করবেন? ডক ফাইল ওপেন করবেন। এই যে ডক ফাইল ওপেন করলাম, এখান থেকে ধরেন একটা ডক নিলাম। আচ্ছা ধরেন এটাই, জায়গা আছে কিনা আল্লাহ ভালো জানে। ওকে, আচ্ছা নিচের দিকে আসি একটু। আচ্ছা এই জায়গাটাতে ধরেন, ঠিক আছে, ইন্টার, ওকে, ফাঁকা জায়গায়। এখন ধরেন আপনার ক্লায়েন্টের মেইন কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং। প্রথমত আপনি এখানে ডিজিটাল মার্কেটিং লিখলেন। আপনার ক্লায়েন্টের মেইন কিওয়ার্ডটা লেখার পরে এখানে সাজেস্টে যেগুলো আসতেছে, আপনি এগুলো থেকে দেখবেন আপনার ক্লায়েন্ট যে টপিকে ভিডিও বানাইছে এটার সাথে আসলে যায় কোনগুলো। ঠিক আছে, আগে দেখবেন। ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স এটা যাচ্ছে, এটা যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়াল ফর বিগিনার এটা যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং কোর্স এটা যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলা এটা যায়। ডিজিটাল মার্কেটিং এসইও ফুল কোর্স, এখানে দেখবেন যে আপনার ক্লায়েন্ট যদি স্পেসিফিক কোনো বিষয়ে কন্টেন্ট মেক করে তাহলে এটাও আপনি নেবেন। নেওয়ার পরে এখানে আপনার এসইওর জায়গায় আপনার যদি গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস যা শেখায় আপনি, তাহলে এখানে এই জায়গাটা চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, আমি কিন্তু এগুলো টাইটেলে ইউজ করার কথা বলতেছি না, এগুলো আপনাকে কপি করতে বলতেছি। কোথায় কপি করবেন? ডকে। এরপরে ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, ডিজিটাল মার্কেটিং বিজনেস প্ল্যান, এটা হবে না। এরপরে এখানে আপনি আবার কাস্টমাইজ ডিজিটাল মার্কেটিং বাই দেওয়ার পর আপনার ক্লায়েন্টের ডিটেলস আপনি দিলেন। দিয়ে আপনি করবেন কি, এই কিওয়ার্ডগুলো আপনি ডকে নেবেন, এই ডক ফাইলে নেবেন। ঠিক আছে, নেওয়ার পরে এগুলো এই পর্যন্তই রাখেন। আবার ইউটিউবে আসেন, এই ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করেন। সার্চ করার পরে আপনার কম্পিটিটর যারা আছে, আপনার ক্লায়েন্টের কম্পিটিটর যারা আছে তাদের ভিডিওগুলো শুরুর থেকে 5টা 10টা আগে নতুন নতুন ট্যাবে নেবেন। ঠিক আছে, এইভাবে নতুন নতুন ট্যাবে নেবেন। আচ্ছা, তো ধরেন আমি এখানে অনেকগুলো ট্যাব নিছি। ট্যাব নেওয়ার পরে আপনি লক্ষ্য করবেন আপনার যারা কম্পিটিটর আছে বা আপনার ক্লায়েন্টের যারা কম্পিটিটর আছে এরা কি কিওয়ার্ড ইউজ করছে। ঠিক আছে, আপনি ভিডাইকিউ টিউব বাড়ি দিয়ে, এটা তো মনে হয় ভিডাইকিউ অ্যাড আছে, তো কেন জানি দেখাচ্ছে না। আচ্ছা, আমি অন্য আর একটা ট্যাবে যাই।
তো আমি যে জিনিসটা দেখাচ্ছি, আপনার একটা ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করতে মিনিমাম আপনার 1-2 দিনও লেগে যেতে পারে শুরুতে। কারণ আপনি কিওয়ার্ড রিসার্চটা যদি সঠিকভাবে করতে পারেন, আপনার ইউটিউব এসইওর 50% কাজ আপনার কমপ্লিট। তো এখানে আরেকটা কাজ আছে ভাই, কি ব্যাপার টুলস কাজ করে না? তো এখান থেকে আপনি করবেন কি, প্রথমত ডকে কি নিলেন, আপনার ক্লায়েন্ট যে টপিকে ভিডিও বানাবে ইউটিউব সাজেস্টে দেখবেন যে আপনি ইউটিউব সাজেস্টে দেখবেন যে কোন কোন কিওয়ার্ডগুলো যায়, ওগুলাকে ডকে নিলেন। নেওয়ার পরে আপনার কিছু কম্পিটিটর আছে, তাদের কিওয়ার্ডগুলো নিলেন। তারা যে যে কিওয়ার্ডগুলো ইউজ করতেছে, কোন কিওয়ার্ডে কোন অবস্থানে আছে, এই বিষয়গুলো আপনি পর্যবেক্ষণ করে আপনি সেখান থেকে বাছাই করে করে কিওয়ার্ডগুলো নেবেন। কোনগুলো নেবেন? যেগুলো আপনার ক্লায়েন্টের ভিডিওর সাথে যায়। ঠিক আছে? আচ্ছা, আসছে এই তো। এবার আমরা দেখব এখান থেকে কোনটা যায়। দেখেন ভিডিও ট্যাগ একটু লোড নিচ্ছে, অপেক্ষা করি। এখানে দেখেন এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স, এটার জন্য এই ভিডিও, এটা লিখে সার্চ করলে এই ভিডিওটা 256তে দেখাবে। এবার দেখেন ডিজিটাল মার্কেটিং বেসিক্স, ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্স, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স 2024, এটার জন্য 198। আচ্ছা, এখান থেকে আপনি করবেন কি, এই ট্যাগগুলো আপনি কপি করবেন। কপি করার পরে আপনি আসবেন কোথায়? ডকে আসবেন। আবার এইভাবে আগে কম্পিটিটররা কি কি কিওয়ার্ড ইউজ করছে এই জিনিসগুলো ডকে নেবেন। নেওয়ার পরে প্রথমত আপনাকে আগে করতে হবে কি, টাইটেল রিসার্চ করতে হবে। টাইটেলের ভিতরে কিওয়ার্ড রাখতে হবে মিনিমাম 2 থেকে 3টা। মনে আছে আপনাদের? 2 থেকে 3টা কেমন কিওয়ার্ড আপনি করবেন কি, আসসালামু আলাইকুম ভাই, একটা প্রোগ্রামে গেছিলাম তো এই জন্য ফোন রিসিভ করতে পারি নাই। আর আমি একটা ক্লাস নিচ্ছিলাম আর কি, অনলাইন কোর্স। করবেন ভাই, একটু পরে ফোন দিচ্ছি আপনাকে। তো এরপরে আপনি করবেন কি, ডকে নেওয়ার পরে আপনি যাবেন হচ্ছে ভিডাইকিউয়ে। ভিডাইকিউয়ে আসার পরে আপনাকে আগে বের করতে হবে কোন কিওয়ার্ডটার সার্চ ভলিউম ভালো এবং কোন কিওয়ার্ডটাতে আপনার হচ্ছে কম্পিটিশন লো। একটু দেখাই, ওটা দেখবেন কিভাবে। আপনি এখান থেকে এক্সটেনশনে যাবেন। অথবা ধরেন আপনি এখান থেকে কিওয়ার্ড নিছেন, এই যে ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, এই কিওয়ার্ডটাকে আপনি কপি করেন। কপি করার পরে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পর এই সাইডে লক্ষ্য করবেন, এখানে লক্ষ্য করবেন, দেখেন
এখানে কিন্তু দেখেন সার্চ ভলিউম কম, কম্পিটিশন মিডিয়াম, তার মানে এই কিওয়ার্ডটা আমাদের নেওয়া যাবে না। আপনাকে খুঁজতে হবে যে কোন কিওয়ার্ডে সার্চ ভলিউম ভালো, কোয়ালিটি স্কোর ভালো, কম্পিটিশন লো, আপনাকে খুঁজতে হবে আগে। আমরা কি দিতে পারি, ডিজিটাল মার্কেটিং ফ্রি কোর্স, এটা দিয়ে দেখি এটার কি অবস্থা। এটাতেও দেখেন কম্পিটিশন মিডিয়াম, ভলিউম 54, খুব একটা ভালো নয়। আচ্ছা এখানে এটা দেখি, কমপ্লিট ডিজিটাল মার্কেটিং কোর্স, আচ্ছা এটারও সেম অবস্থা, একটু এর সাথে কিছু অ্যাড করি, ধরেন বাংলা অ্যাড করি। দেখেন তারপরেও সার্চ ভলিউম 47, কম্পিটিশন মিডিয়াম। এখন প্রশ্ন হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আপনি চেষ্টা করার পরেও যখন কিওয়ার্ড নির্বাচন করতেছেন তখন গিয়ে আপনি লো কম্পিটিশন এবং ভালো সার্চ ভলিউমওয়ালা কিওয়ার্ড আপনি খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি করবেনটা কি? সেক্ষেত্রে আপনি একটা জিনিস নজর দিবেন, সেটা হলো আপনার ক্লায়েন্টের ভিডিও টপিকটা কি, সে কোন দিকে ফোকাস দিছে। যেমন আমাদের এখানে আমরা কিওয়ার্ড ধরছি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এটা হলো কিওয়ার্ড। এই কিওয়ার্ড দিয়ে আমরা লো কম্পিটিশন এবং ভালো সার্চ ভলিউম, ভালো কোয়ালিটি স্কোরওয়ালা কিওয়ার্ড যখন পাচ্ছি না, আপনি দেখবেন যে স্পেসিফিক কোনো বিষয় আছে কিনা, আপনার ক্লায়েন্ট ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর অন্য কিছু শেখায় কিনা, গুগল অ্যাডস হতে পারে, ওয়েব অ্যানালাইটিক, তখন আপনি করবেন কি, ওই কিওয়ার্ডের সাথে, অর্থাৎ ধরেন কমপ্লিট ডিজিটাল মার্কেটিং গুগল অ্যাডস কোর্স, এই জিনিসটা আপনি যোগ করে দিলেন। তাহলে হবে কি, আপনার এই কিওয়ার্ড দিয়ে আপনি কিন্তু সহজেই 1 নম্বরে আসতে পারবেন। এটা আপনি ইউজ করবেন কোথায়? টাইটেলে। টাইটেলে যদি আপনি এটা ইউজ করেন, এবার ট্যাগে গিয়ে কি ধরনের কিওয়ার্ড ইউজ করবেন? ট্যাগের ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, আপনি যে কিওয়ার্ডগুলো নিছেন একটা ডক করবেন, ডক করে শিট করবেন, শিট করার পরে আপনি সার্চ করে করে দেখবেন যে কোন কোন কিওয়ার্ডগুলোর কম্পিটিশন লো, সার্চ ভলিউম ভালো, ওই কিওয়ার্ডগুলো, বা আপনি সার্চ করতেছেন, সার্চ করে দেখবেন যে এটার সার্চ ভলিউম কেমন, কম্পিটিশন কেমন, কিওয়ার্ড নেবেন আর পাশে লিখে রাখবেন, আগেই আপনার বসানোর প্রয়োজন নাই। এবার এটা লেখার আবার একটা সিস্টেম আছে, আমি এটা বলে দেই। সেটা হলো, একটু আগে আমি বললাম না যে আপনার ক্লায়েন্ট যে টপিকে ভিডিও বানায়, এই টপিকটা থেকে ইউটিউবের যে সাজেস্টেড কিওয়ার্ড আছে, এখান থেকে আপনি যেগুলো মিলে যায় এটা নেবেন। এরপরে আপনার ক্লায়েন্টের কম্পিটিটর যারা আছে তারা কি কি ধরনের কিওয়ার্ড ইউজ করছে, এখান থেকে আপনি রেলিভেন্ট যে কিওয়ার্ডটা আছে ওইটা নেবেন। এইভাবে 5টা কিওয়ার্ড আপনি আগে বাছাই করবেন। আমরা কিন্তু বসাচ্ছি না, আমরা বাছাই করলাম। বাছাই করার পরে আপনি এবার ওগুলোর উপরে টুলসে গিয়ে সার্চ করবেন। মনে করেন এখানে এই যে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আমি সার্চ করার পরে এখানে আপনার এই টপিক আসছে। এখন ইনি যে কিওয়ার্ড ইউজ করছে, এখান থেকে ধরেন কোনো একটা কিওয়ার্ড আমার ক্লায়েন্টের টপিকের সাথে মিলে গেছে। যেমন আমার ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর ধরেন ক্লায়েন্ট আমার ফেসবুক মার্কেটিংটা শেখায়, তাহলে এই কিওয়ার্ডটা আমি নিলাম। এবার এইটা নেওয়ার পরে আপনি এই যে প্রত্যেকটা কিওয়ার্ড চেক করবেন এখান থেকে, যে আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম কেমন, কম্পিটিশন কেমন, ডকে লিখে রাখলেন। লিখে রাখার পরে আপনি করবেন কি,
যেগুলো লিখে রাখছেন ওখান থেকে 5টা কিওয়ার্ড বাছাই করবেন। যেই 5টা কিওয়ার্ডের উপরে আমরা কি বের করব, ট্যাগ বের করব। এবার ওই 5টা কিওয়ার্ডটা আপনি টুলসে ফেলান। টুলসে ফেলানোর পরে আপনি আবার ওই টুলস থেকে যেগুলো আসতেছে ওগুলো আবার ডকে রাখেন। ডকে রাখার পরে সেখান থেকে আপনি করবেন কি, আবার চেক করবেন যে সার্চ ভলিউম কোনটার কেমন, কম্পিটিশন কেমন, এই জিনিসগুলো চেক করে যেটাতে আপনার ভালো পারফরমেন্স পাবেন ওই কিওয়ার্ডগুলো আপনি ট্যাগে বসান। তাহলে দেখবেন যে আপনার স্কোর যদি খারাপও হয়, ভালো কিওয়ার্ড বসানোর কারণে আপনার ভিডিওর পারফরমেন্স ভালো হবে। বুঝাইতে পারছি? এখানে আর একটা বিষয় আপনাকে জানতে হবে, সেটা হলো আপনার ক্লায়েন্ট তার যদি নতুন চ্যানেল হয়ে থাকে, আপনার ক্লায়েন্টের যদি নতুন চ্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখবেন যে অনেক কিওয়ার্ড বের হবে বা সে এমন টপিকে ভিডিও মেক করবে যেই টপিকে সার্চ ভলিউম নাই, বুঝতে পারছেন, বা কম্পিটিশন খুব একটা নাই। তো নতুন অবস্থায় আপনি ওই ধরনের কিওয়ার্ড ইউজ করতে পারেন, এক্ষেত্রে তার ভিডিওটা 1 নম্বরে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আর যদি মিড লেভেলের চ্যানেল হয় কিংবা এমন একটা টপিক নিয়ে ভিডিও বানাচ্ছে যেটা ট্রেন্ডিং টপিক, আর আমি তো বললাম ইউটিউবে আপনি যদি ভালো কিছু করতে চান আপনার ট্রেন্ড ফলো করতে হবে। আপনি ট্রেন্ড ফলো না করলে চ্যানেল নিয়ে অগ্রসর হতে পারবেন না। আপনি যত ভালো ভিডিও বানান না কেন, আপনার ভিডিও টপিক যত ভালো হয় না কেন, কিন্তু যেই সময় যেই জিনিসটা খাচ্ছে এই জিনিসটা যদি ক্লায়েন্টকে বলতে না পারেন, আপনারা এখান থেকে একটা কাজ করবেন, গুগল ট্রেন্ড ইউজ করবেন। গুগল ট্রেন্ডের মাধ্যমে আপনি দেখবেন যে কোনটা আসলে ট্রেন্ডিংয়ে আছে। এই বিষয়ে আমি আগামী ক্লাসে আলোচনা করব। এই ট্রেন্ড ফলো করলে আপনি ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারবেন। আর একটা কথা বলি ভাই, সেটা হলো প্রত্যেকেই কিছু ফ্রি ভিপিএন পাওয়া যায়, ভাইপার, হটস্পট শিল্ড, নর্থ ভিপিএন। এই ভিপিএনগুলো আপনারা পিসিতে ইনস্টল করবেন। যখন ক্লায়েন্টের কাজ করবেন, যেই ক্লায়েন্টের কাজ করবেন ওই দেশের ভিপিএন লাগাবেন। এতে করে হবে কি, আপনি কিওয়ার্ড নির্বাচন করতে গেলে বা কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনি সহজে কাজ করতে পারবেন। বুঝছেন বিষয়টা? আচ্ছা, তাহলে এর আগে আমরা বা গতানুগতিক ধারায় যেটা আমরা জানছিলাম সেটা হলো আপনার কাছে একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডটা আপনি কপি করলেন, ধরেন ক্যানভা ডিজাইন, এই কিওয়ার্ডটা আমি কপি করলাম। তো এই কিওয়ার্ডটা কপি করেই শুধুমাত্র এই টুলসে বসায়া দিয়া এই যেগুলো আসতেছে এগুলো বসাইলে হবে না, আপনাকে দেখতে হবে যে কোন কিওয়ার্ডটা আপনার সার্চ ভলিউম ভালো, কম্পিটিশন মোটামুটি লো আছে। আপনি এইভাবে রিসার্চ করে করে বের করে করে ওইভাবে কিওয়ার্ড যদি নির্বাচন করতে পারেন তাহলে আপনার এসইও স্কোরটা ভালো হবে। আর একটা বিষয় ভাই, সেটা হলো আপনার কিওয়ার্ড ধরেন একটা জিনিস বুঝবেন, আপনার কিওয়ার্ড হলো ক্যানভা ডিজাইন, এন্ড এই কিওয়ার্ডের রেলিভেন্ট কিওয়ার্ড কোনটা, এই কিওয়ার্ডের রেলিভেন্ট কিওয়ার্ড কোনটা। যেমন ক্যানভা ডিজাইন দিয়ে কি করে, গ্রাফিক ডিজাইন করে, দেন ক্যানভা ডিজাইন দিয়ে সার্চ করলে আসছে কি, গ্রাফিক ডিজাইন। তো গ্রাফিক ডিজাইনটা যদি আপনি ট্যাগে বসান তাহলে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলে আপনার ক্যানভা ডিজাইনের ভিডিওটা কিন্তু সে পাবে। এই রকম আপনার ক্লায়েন্টের যে বিষয় আছে ওগুলোর সাথে দেখবেন যে রেলিভেন্ট জিনিস কোনগুলো। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমি বললাম একটা ভিডিওর কিওয়ার্ড রিসার্চ করতে আপনার মিনিমাম 1-2 দিন লেগে যেতে পারে। আপনি যদি মনে করেন যে আপনি সঠিকভাবে কিওয়ার্ড নির্বাচন করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন, 1-2 দিন লেগে যাবে। আর যে কথাটা বললাম আমি আবার রিপিট করতেছি পুরো বিষয়টা, সেটা হলো টাইটেলে 2 থেকে 3টা কিওয়ার্ড রাখবেন, বা একটা কিওয়ার্ড মাস্ট বি রাখতেই হবে, তা না হলে হবে না। আর টাইটেলে যে কিওয়ার্ড রাখবেন আপনি চাইলে ওই একটা বা দুটা আপনি ট্যাগে বসাইতে পারেন, না বসালেও সমস্যা নাই। তবে ওই কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, ওই টপিকের উপর ডিপেন্ড করে রেলিভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে আপনি এরকম ডকশিটে আগে দেখবেন
বাছাই করে করে আপনি লিখতেছেন কোনটা সার্চ ভলিউম কেমন, কম্পিটিশন কেমন, কোয়ালিটি স্কোর কেমন। এবার ওগুলো থেকে আপনি বাছাই করে 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 আপনি কিওয়ার্ডগুলো ট্যাগে বসাবেন। এবার ট্যাগে বসানোর পর যদি এক্সট্রা কিছু কিওয়ার্ড থাকে সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশন ফরম্যাটটা হবে এমন, আপনার ধরেন এই ভিডিও একটা টপিকে আছে 2 লাইন বা প্রথম 3 লাইন ভিডিও টপিক নিয়ে লিখলেন, লেখার পরে স্পেস দিয়ে আপনি করবেন কি যে কিওয়ার্ডগুলো দেখা গেছে যে আপনি বসাইতে পারেন নাই, কারণ ট্যাগে তো ভাই লিমিটেশন আছে, টাইটেলের ভিতর লিমিটেশন আছে, আপনি ওই জিনিসগুলো ডেসক্রিপশনে হ্যাশট্যাগ আকারে দিবেন। ধরেন একটা দিলেন ডিজিটাল মার্কেটিং, এই হ্যাশট্যাগ বসানোর আবার নিয়ম আছে। ধরেন আপনার এখানে লিখলেন না, অনেকে সাথে সাথে লিখে, সাথে সাথে না লিখে নিচে নিচে লিখবেন। তো এখানে ধরেন 5টা আপনি দিলেন হ্যাশট্যাগ, এরপরে আবার করবেন কি এই ভিডিও সম্পর্কে বা আপনার যদি কোনো মেসেজ থাকে এটা সম্পর্কে একটু ডিটেল লেখার পরে আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্ক অ্যাড করবেন, করার পরে নিচের দিকে গিয়ে আপনি ভিডিওতে যে ট্যাগগুলো ইউজ করছেন ওই ট্যাগগুলো ডেসক্রিপশনে ইউজ করবেন। এতে করে হবে কি আপনার ভিডিও পারফরমেন্স ভালো হবে। বুঝাইতে পারছি? হ্যালো, তাহলে এতদিন আমরা যেটা জানছিলাম যে আমরা শুধুমাত্র একটা কিওয়ার্ড বের করলাম, বের করার পরে ওই কিওয়ার্ডটা আপনার টুলসে দিলাম, দিয়ে কপি করে পেস্ট করে বসায় দিলাম, ওইভাবে আসলে কিওয়ার্ড নির্বাচন হয় না। এখানে আপনাকে কি করতে হবে, এই যে আপনি দেখবেন যখন বাসা করে বালি আছে কিংবা আপনার ইট যখন ভাঙে দেখবেন ওগুলা ছাকনি দিয়ে আগে ছাকার পরে একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটের ভিতর যেগুলা পরে ওগুলার এক সাইডে রেখে দেয়, বাকিগুলো অন্য কাজে ইউজ করার জন্য ব্যবহার করে। ঠিক তেমনই কিওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রেও আপনি করবেন কি, প্রথমটা আমি কিন্তু পুরো ক্লাসে যা বুঝালাম আবার আমি শুরু থেকে 2 মিনিটে শেষ করতেছি। প্রথমত ক্লায়েন্টের কাছ থেকে জানলেন তার মেইন কিওয়ার্ড কি, মেইন কিওয়ার্ড পাওয়ার পরে ওই কিওয়ার্ডটা আপনি জাস্ট এখানে সার্চ বারে লিখলেন। ধরেন আমার মেইন কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং, এটা সার্চ বারে দেওয়ার পরে এটা থেকে আপনার এই যে এখানে দেখবেন যে এটার সাথে এই কিওয়ার্ডের সাথে যায় কোনগুলো, যেগুলা যেগুলা যায়, যেমন ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ডিজিটাল মার্কেটিং বিগিনার, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং লাইভ কোর্স, ডিজিটাল মার্কেটিং বাংলা টিউটোরিয়াল, এগুলো হলো এই কিওয়ার্ডের সাথে যায়। এগুলো আপনি আগে ডকে নেবেন। ডকে নেওয়ার পরে আপনি করবেন কি, এখান থেকে আবার দেখবেন যে এখান থেকে লো কম্পিটিশনের সার্চ ভলিউম ভালোওয়ালা কিওয়ার্ড কোনটা, ওইটা বের করার পর ওইটা দিয়ে আগে টাইটেল বানাবেন। টাইটেলটা বানানো হয়ে গেলে এই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি সার্চ করার পরে 2-3টা ট্যাবে আপনার কম্পিটিটরের চ্যানেলগুলো নিয়ে দেখবেন তারা কি কি ধরনের কিওয়ার্ড ইউজ করছে, তারা যে যে কিওয়ার্ডগুলো ইউজ করছে ওই কিওয়ার্ডগুলোর ভিতরে যে কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর টপিকের সাথে যায় ওই কিওয়ার্ডগুলো ডকের ভিতর নেবেন। নেওয়ার পরে এই যে ভিডিও আছে এখান থেকে আপনি করবেন কি, শিট করবেন ওই কিওয়ার্ডগুলোর আপনার সার্চ ভলিউম কেমন, কম্পিটিশন কেমন, এগুলা বের করে করে 5টা কিওয়ার্ড বের করবেন। যেই 5টা কিওয়ার্ডের সার্চ ভলিউম ভালো, কম্পিটিশন লো অথবা কোয়ালিটি স্কোর ভালো আছে, এরকম 5টা কিওয়ার্ড নেবেন। এবার এই 5টা কিওয়ার্ডের উপরে আপনার টুলসে ফেলাবেন বা আপনার কম্পিটিটরের কাছ থেকে দেখবেন রেলিভেন্ট কিওয়ার্ড কি কি, টুলসে ফেলে দেখবেন, সেটা হোক প্রমোটার কিট, হোক র্যাপিড ট্যাগ, হোক কিওয়ার্ড টুলস অথবা ভিডিও টিউব বাডি। এবার ওই টুলসে ফেলেও আপনি কিছু কিওয়ার্ড নেবেন। নেওয়ার পরে সবগুলো কিওয়ার্ড আপনি করবেন কি, ছাকনি দিয়ে ছাকবেন, যাচাই বাছাই করবেন যে কোন কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম ভালো আছে, কোন কোন কিওয়ার্ডের সার্চ ভলিউম ভালো আছে, এবং চেষ্টা করবেন লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো বাছাই করে নেওয়ার। এই কিওয়ার্ডগুলো ট্যাগে বসাবেন। আপনার ভিডিও স্কোর কত হয় হোক, আপনার সার্চ ভলিউম যেন ভালো থাকে এবং কিওয়ার্ডগুলো যেন রেলিভেন্ট কিওয়ার্ড হয়, তাহলে হবে কি একটা সময় গিয়ে আপনার স্কোর বাড়বে। যেমন আমি দেখাই, এটাই প্র্যাকটিক্যালি একটু প্রুফ দেখাই। আমার এই চ্যানেলটাতে তেমন সাবস্ক্রাইব ছিল না, 9 মাস থেকে চ্যানেল পরে আছে। 9 মাস পরে ভিডিও আপলোড করছি, 1000-এর নিচে কোনো ভিডিওতে ভিউজ নাই। প্রথম যখন ভিডিও আপলোড দিয়ে এসইও করি, এসইও স্কোর 30-40 এর উপরে আসে না। কিন্তু
ভিডিও আপলোড করার পরে ভালো কিওয়ার্ড ইউজ করার কারণে ভিডিও যখন একটা সময় গিয়ে র্যাঙ্ক করে, ভিডিওতে যখন বেশি পরিমাণ ভিউজ আসা শুরু হয়, তখন গিয়ে আমার এখান থেকে এই কিওয়ার্ডগুলোর ভিতর থেকে র্যাঙ্ক ট্যাগ বের হয়। এই জিনিসটা আমি আসলে প্র্যাকটিক্যাল কাজ করতে ধরে এক্সপিরিয়েন্স আমার হয়েছে। এই যে দেখেন, দেখছেন র্যাঙ্ক ট্যাগ বের হচ্ছে, এই যে। কিন্তু আমি যখন কাজ করছি তখন কিন্তু স্কোর খুব ভালো ছিল না, 30-40 এরকম স্কোর। কিন্তু আমি ওই যে ভালো সার্চ ভলিউমওয়ালা কিওয়ার্ড নিছি, কম্পিটিশন বাছাই করছি, কোয়ালিটি স্কোর দেখছি, বিধায় একটা সময় গিয়ে আমার এই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করছে। তো শুরুতে আপনার স্কোর যেমন হয় হোক, আপনি কিওয়ার্ডটা সঠিক কিওয়ার্ড নির্বাচন করবেন। বুঝাইতে পারছি ভাই? আচ্ছা, তো এক্ষেত্রে আপনার হয়তো কিওয়ার্ড নির্বাচনে একটা ভিডিওর উপরে একদিন সময় লাগতে পারে, আপনার শুরুর দিকে একটু বেশি সময় লাগবে, পরবর্তীতে কাজ করতে করতে আইডিয়া হবে। এই কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমরা আরও ক্লাস নিব। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। যতটুক বুঝাইছি এতটুক বিষয়ে কোনো কোশ্চেন আছে? হ্যালো, বুঝতে পারছেন তো? আচ্ছা, এবার আপনারা যারা ক্লাসে জয়েন করছেন এবং পরবর্তীতে যারা ভিডিও দেখবেন, তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আপনারা করবেন কি, যেহেতু আমাদের ইউটিউবে অনেকগুলো ক্যাটাগরি আছে, প্রত্যেকটা ক্যাটাগরির উপরে আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা একটা করে কিওয়ার্ড ধরে বা ওই কিওয়ার্ডের উপরে বা একটা করে টপিকের উপরে একটা টাইটেল নির্বাচন করবেন এবং কিওয়ার্ড নির্বাচন করে আপনি দেখবেন যে আপনি শিট করবেন, শিট করে কোন কিওয়ার্ডের কেমন সার্চ ভলিউম, কম্পিটিশন কেমন এবং আপনি ট্যাগে কোন কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন, এই বিষয়গুলো একটা শিটে নির্ণয় করে হোমওয়ার্ক জমা দিবেন। তো এই হোমওয়ার্কটা সবাই করবেন। আর একটা বিষয় বললাম, যদি দেখা যায় যে আপনার সার্চ ভলিউম ভালো আসতেছে কিন্তু লো কম্পিটিশনের কিওয়ার্ড আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে যদি নতুন হয় তাহলে আপনার সার্চ ভলিউম খারাপ হলেও কম্পিটিশন যদি লো হয় তাও আপনাকে কিওয়ার্ডটা নিতে হবে, কারণ আপনি তখন শুরুর দিকে আপনার স্টার্টিংটা মানে গড়ে উঠতে হবে, পরবর্তীতে গিয়ে আপনাকে আবার ওটা চেঞ্জ করতে হবে। আর যদি মোটামুটি আপনার পারফরমেন্স ভালো হয় বা টুকটাক দেখা যাচ্ছে রিচ আসতেছে, তাহলে আপনার ট্যাগ র্যাঙ্ক করানোর দরকার নেই। আপনি সঠিক কিওয়ার্ডগুলো নির্বাচন করে বসান, একটা সময় গিয়ে ভিডিও যখন আপনার ভিউজ আসা শুরু হবে, আপনার কিওয়ার্ড এমনি র্যাঙ্ক হবে, আপনার স্কোর এমনি বাড়বে, যেটা আমরা এই ভিডিওতে দেখলাম। এই যে দেখেন, এগুলা কিন্তু একসময় র্যাঙ্ক ছিল না, আমার স্কোর খুব কম ছিল, কিন্তু এখন দেখেন ভিডিওর পারফরমেন্স রিচ ভালো হওয়ার কারণে অনেক কিওয়ার্ড র্যাঙ্ক করছে। তো ইউটিউব অ্যালগোরিদমটা এইভাবে কাজ করে। আর আপনি যদি মনে করেন যে খালি স্কোর উঠাবেন আর ক্লায়েন্টে বোকা বানাবেন, যেটা টাইটেল ওটাই কিওয়ার্ডে বসায়া দিলেন, তাহলে আপনার হলো আপনি স্কোর উঠাইতে পারবেন কিন্তু পারফরমেন্স ভালো হবে না। আশা করি আপনারা ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং আমি চেষ্টা করছি ডিটেল আলোচনা করার জন্য। আগামী আরেকটা ক্লাস হবে কিওয়ার্ড রিসার্চ নিয়ে। দুইটা ক্লাসে আশা করা যায় আপনারা কিওয়ার্ড রিসার্চ নিয়ে মোটামুটি ক্লিয়ার ধারণা পাবেন, কারণ টুলস সবাই ইউজ করা জানে, চ্যাট জিপিটি সবাই ইউজ করা জানে, ভিডিওও কম বেশি সবাই ইউজ করা জানে। আসলে ভিডিওর জন্য কোনটা ভালো কার্যকরী, টাইটেলে কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে হবে, ট্যাগে কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে হবে, ডেসক্রিপশনে কিভাবে কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, আশা করি আজকে আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন তো? বুঝতে পারছেন? বুঝে থাকলে একটু আচ্ছা, ধন্যবাদ। তাহলে সবাইকে আজকের ক্লাস এ পর্যন্তই। হোমওয়ার্ক সবাই করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। কোশ্চেন থাকলে করতে পারেন। কোশ্চেন আছে কি? আচ্ছা, মনে হয় না কোশ্চেন নাই, তাহলে আমি শেষ করে দিলাম।